نحمده ونصلي على رسوله الكريم وبعد فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر صدق الله المولانا العظيم। সম্মানিত দর্শক বন্ধুরা, দেখতে দেখতেই চলে এসেছে কুরবানির ঈদ। তো এই কুরবানির ঈদে আমরা কুরবানি দিব আল্লাহর জন্য, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কুরবানির মূল উদ্দেশ্যটা কি? কুরবানির মূল উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর জন্য কুরবানি দেয়া। এখন একটা সময় চলে এসেছে যে কুরবানির সময় যেমন কিছু কিছু পশুর ব্যাপারে বলা হয়েছে যে কুরবানি শুধুমাত্র দিতে হবে আপনার যেই লিস্টের মধ্যে যে নামগুলো আছে তার মধ্যে হলো যে উট, গরু, মহিষ এবং ছাগল, দুম্বা ইত্যাদি, কিন্তু কোনো বন্য প্রাণী দিয়ে কুরবানি হবে না। তো দেখেন, গরুর মধ্যে 7 জন আমরা কুরবানি দিতে পারবো, 7 জন একটা গরুতে অংশগ্রহণ করতে পারবো, তবে সবার সমান ভাগ হতে হবে, কম বেশি যেন না হয়। তো সেখানে কিন্তু 7 জনেরই নিয়ত থাকতে হবে কুরবানি। কেউ কেউ আকিকার নিয়ত করছেন, তো এটা তো হলো না। যেহেতু কুরবানি শব্দটা, তো তার থেকে বেটার মানে সবাই মিলে যদি আমরা 7 জনই কুরবানি দেই, সেটা কুরবানির জন্যই ভালো। বিষয়গুলো বলার জন্য মূলত ভিডিওটা করছি, সেটা হলো যে কুরবানির সময় আমাদের কেমন পশু কেনা উচিত। যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়া হবে, তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে যে দুম্বাটা পাঠিয়েছিলেন, সেই দুম্বাটা কেমন ছিল তার একটা সংক্ষিপ্ত বর্ণনা আমি আপনাদেরকে দিই। সেই দুম্বাটা দেখতে এরকম ছিল, অনেক সুন্দর ছিল, স্মার্ট ছিল। মনে হচ্ছিল যে দুম্বাটার গায়ে হয়তো বা কেউ তেল মাখিয়ে দিয়েছে। শিংগুলো দেখতে খুব সুন্দর ছিল। তো এটার দ্বারা উদ্দেশ্য হলো যে আমরা যে কুরবানি দিব, আমাদের সব থেকে সুন্দর পশু বাছাই করতে হবে। কীরকম সুন্দর প্রশ্ন আছে। তাই সুন্দরের মধ্যে দেখতে হবে যে আসলে গরুটার যেন ভালো থাকে, মোটা তাজা, দেখতে সুন্দর, হ্যাঁ তেলতেলা এরকম। আসলে যে কুরবানি জায়েজ হবে না যে কয়েকটা কারণ থাকলে, পশুর মধ্যে যদি এরকম কোনো কারণ পাওয়া যায় তাহলে কুরবানি জায়েজ হবে না। খুব ভালো করে বুঝবেন। 1 নাম্বার, শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, এরকম পশু দ্বারা কুরবানি হবে না। 2 নাম্বার, অন্ধ বা কানা হলে। 3 নাম্বার, জবাই করা যেই মাঠটা আছে, যেখানে জবাই করা হয় ওই পর্যন্ত গরুটা হাইটা যাইতে পারে না, ল্যাঙ্গা এরকম, বা খুঁড়িয়ে হেঁটে যদি যাইতে পারে, যে গরু খুঁড়াইয়া যাইতে পারতেছে হাইটা, তাহলে মোটামুটি হয়ে যাবে, কিন্তু এটা না থাকাই ভালো। 4 নাম্বার, কান বা লেজ পুরাটাই অধিকাংশটাই পুড়ে গেছে বা কাইটে গেছে, এরকম পশু দ্বারা। 5 নাম্বার, একেবারে শীর্ণ ও মাংসহীন হলে। 6 নাম্বার, অধিকাংশ দাঁত ভেঙে পড়ে গেলে। 7 নাম্বার, জন্মগতভাবে কান না থাকলে, জন্মগতভাবে শিং নেই কিংবা আংশিক ভেঙে গেছে এমন পশুর কুরবানি করা জায়েজ আছে। মানে জন্মগতভাবে যদি হয় তাহলে জায়েজ আছে। তো এই সমস্ত পশু আমি যে কথাগুলো বললাম আপনারা যদি বুঝেন, জন্মগতভাবে যদি হয়ে থাকে সেটার মাসলা ভিন্ন, আর এমনি যদি ভেঙে যায় তাহলে সেটার মাসালাও ভিন্ন। তো আমরা পশু কেনার সময় খুব সতর্কতা অবলম্বন করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।